আপনার সামনাসামনি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করছে, কোনো মাধ্যম ছাড়া আপনি শুনছেন। এই অবস্থায় যদি আপনি আমি মন গড়া অপ্রয়োজনীয় কথা বলি, দ্যাট মিনস কোরআনকে না শুনে যদি কথা বলি, তার মানে কোরআনকে অসম্মান জানালাম। একটু জোরে বলি। রব্বুল আলামিন বলে কোরআন আমি আল্লাহর কালাম, সুতরাং যেই তেলাওয়াত করুক তেলাওয়াতকারী যদি তোমার দুশমনও হয়, চোখের অপছন্দের ব্যক্তিও হয়, ওর দিকে না তাকিয়ে আমি রবের দিকে তাকিয়ে শ্রদ্ধার সাথে ভালোবাসা দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকো। সুবহান। তাহলে কোরআন তেলাওয়াত সামনাসামনি যদি কেউ করে, সেখানে আপনার আমার বাপদাদা 14 গোষ্ঠীর কারো কথা বলার অধিকার। আর কেউ যদি বলি, তাহলে 40 বছরের ইবাদত, বলেন না 40 বছরের ইবাদত। দ্বিতীয় নাম্বার, ফি ওয়াক্তিল আযান, মুয়াজ্জিন আযান দিচ্ছে কোনো মাধ্যম ছাড়া সরাসরি শুনছি। মুয়াজ্জিন আযান দিতেছে, আপনি আমি কথা বলতেছি, 40 বছরের ইবাদত। একটু জোরে বলেন, 40 বছরের ইবাদত। তৃতীয় নাম্বার, ফি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত করার সময় দুনিয়াবি কথা বলা, বলেন না যাবে। চতুর্থ নাম্বার, ফিল মসজিদে, আল্লাহর ঘর মসজিদে। পঞ্চম নাম্বার, ফি মাজালিসিল উলামা, কোরআন হাদিসের আলোচনা হয় এমন পরিবেশে বসে। 40 বছরের ইবাদত ক্যান্সেল হয়ে যাবে যদি আপনি আমি নিজের কথার মধ্যে ব্যস্ত থাকি।